হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে লাল লাল চিকেনের পাতলা ঝোল করলাম একদম ঘরোয়া স্টাইলে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম সিম্পলভাবে রান্নাটা করেছি আজকে, হালকা পাতলার মধ্যে লাল লাল ঝোল। দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো দারুণ ইয়াম্মি। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ম্যারিনেট করব। তো এই ঝোলটা খুব বেশি রিচও না। দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, আর আমি এর মধ্যে আজকে একটুখানি অ্যাড করেছি হচ্ছে টমেটো সস। আজকে টক দই দিচ্ছি না, আজকে টমেটো সস দিয়ে করছি। আর টমেটো তো দেবই, আর এক্সট্রা আমি টমেটো সস অ্যাড করেছি। এটাতে একটু অন্যরকম ফ্লেভারও আসে আর বেশ ভালো লাগে খেতে। তো এটা দিয়ে আমি আগে একটু মেখে নিই ভালো করে। এরপরে আমি অ্যাড করব হচ্ছে মশলা, যেটা আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যে মশলাটা পেস্ট করি। আর দেখো, ফোড়নে আমি শুধু এলাচি দিয়েছি, দারচিনি আর কিছু অ্যাড করিনি, শুধু এলাচ দিয়েছি। এই দেখো, এবার আমি মশলা করা পেস্টটা অ্যাড করে নিলাম, যেটা বললাম তোমাদেরকে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা। এটা দিয়েও এখন ভালো ভালো করে মেখে নেব। এই দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, তোমরা তো দেখেছোই, ফোড়নে গোটা এলাচ দিয়েছি। এরপর আমি চিকেনটা ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি অ্যাড করলাম হচ্ছে আলু, ভেজে রাখা আলু। তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, সরি। ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা না চিকেনের ঝোলে দিলে বেশ ভালো লাগে। এটারও একটা হালকা ফ্লেভার আছে, ভাল লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হয় না, বাট কালারটা দারুণ আসে। এখন বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। কারণ চিকেন ভালো করে না কষিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। তো এটা কষানোর ওপরই, যত কষানো হবে তত খেতে টেস্ট হয়। এরপর আমি অ্যাড করলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনি দিলে রান্নার নুন মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো থাকে, সেই কারণে আমি রান্নায় চিনি ইউজ করি। তো চিকেনেও আমি তাই চিনি ইউজ করলাম। তো দেখো, আমার কষানো প্রায় রেডি, চারিদিক থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। তো এখনও আরও কিছুক্ষণ কষাতে থাকবো। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এই দেখো, চারদিক দিয়ে লাল লাল তেল ছেড়েছে, লাল লাল তেল ছেড়েছে। এইবার আমি উষ্ণ গরম জল বসালাম, কারণ আমি এই চিকেনের ঝোলে কাঁচা ঠান্ডা জল অ্যাড করি না, আমি উষ্ণ গরম জল অ্যাড করি। তো দেখো, আমি জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটে উঠলে ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি চিকেন রান্না করে বেশ ঘিটা দিই, বেশ ভালো লাগে। তো দেখো, ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি ঘি অ্যাড করছি। আর এখন অ্যাড করছি হচ্ছে গুঁড়ো গরম মশলা। ব্যাস, আমার লাল লাল চিকেনের ঝোল রেডি। একদম সিম্পল ঘরোয়াভাবে চিকেনের ঝোল রেডি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এই হলো আমার লাল লাল চিকেনের পাতলা ঝোল। তো চলো, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।